আজকে আমি যাব চন্দ্রনাথ পাহাড় সামিট করতে অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম আই এম গোয়িং টু সামিট এ মাউন্টেন অ্যালোন। সো বুঝতেই পারছো এটা আমার সোলো ট্রাভেল ব্লগ। তোমরা যদি ভিডিওর কোয়ালিটি নিয়ে খুব বেশি সিরিয়াস থাকো তাহলে এই ভিডিওটি স্কিপ করতে পারো, বিকজ তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার আছো তারা জানো লাস্ট ভ্লগে আমি গিয়েছিলাম সুপ্তধারা এবং সহস্রধারা ঝর্ণাতে। ওইখানে যাওয়ার পর আমার ক্যামেরার ভেতরে পানি ঢুকছে, লেন্সের ভেতরে পানি ঢুকছে, মাইক্রোফোনের ভেতরে পানি ঢুকছে, সব মিলিয়ে যাতা অবস্থা। অ্যান্ড এই অবস্থায় আমি সার্ভিসিং ছাড়াই সেকেন্ড ব্লগে চলে আসছি, বিকজ সীতাকুণ্ডে ক্যামেরা সার্ভিস করার মতো কোনো দোকান নাই। সো তোমরা যদি ভিডিও কোয়ালিটি নিয়ে অনেক বেশি আশাবাদী হয়ে থাকো দেন ইউ ক্যান স্কিপ দিস ভিডিও। আর যদি আমার ভ্লগ স্টাইল অ্যান্ড আমার এক্সপিরিয়েন্স তোমাদের ভালো লাগে দেন ইউ ক্যান কন্টিনিউ ওয়াচিং। তোমরা চাইলে আমার ভয়ঙ্কর সুন্দর ঝর্ণা বিলাসের ভিডিওটি দেখে আসতে পারো। এই ভিডিওর পিন কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিব। এই ভিডিওর শেষে তোমাদেরকে বলবো কেন তোমাদের চন্দ্রনাথ পাহাড়ে যাওয়া উচিত নয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শাকিল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে আমি যাব সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় অ্যান্ড রাইট নাও আমি আছি সীতাকুণ্ড শহরে এবং লাস্ট নাইট আমি এই হোটেলেই ছিলাম। সো ফার্স্ট লেটস চেক ইট আউট মাই রুম। এটা হোটেলের করিডোর অ্যান্ড ফার্স্ট রুমটাই আমার। ফার্স্ট অফ অল এই রুমের মধ্যে একটা ডাবল বেড আছে। বেডটা ডিসেন্ট, খুব ভালো না এবং এটা অনেক হার্ড, সফট না। সাধারণত হোটেলের বেডগুলো সফট থাকে বাট এটা অনেক হার্ড। অ্যান্ড আরেকটা প্রবলেম হচ্ছে বেডের লেন্থ খুবই ছোট। আমার পা সবসময় এখান থেকে বের হয়ে এই পর্যন্ত চলে আসতো। এটা এই রুমের একটা বড় প্রবলেম। অ্যান্ড এখানে একটা মিরর আছে এবং এটা একটা ড্রেসিং টেবিল। এখানে আপনি আপনার ক্লোথ রাখতে পারবেন, হ্যাঙ্গার আছে অ্যান্ড নিচে একটা ড্রয়ারও আছে। দেন এখানে ছোট্ট একটা টেবিল আছে অ্যান্ড একটা জুতা রাখার বক্স আছে অ্যান্ড অ্যাটাচ ওয়াশরুম। লেটস চেক ইট আউট দ্য ওয়াশরুম। এই হলো ওয়াশরুম, ডিসেন্ট, কোনো বেসিং নেই। আপনাকে এটার ভেতরেই ব্রাশ করতে হবে, মুখ ধুইতে হবে, আলাদা কোনো বেসিং নেই। এটা খুব বাজে লেগেছে। আমার রুমের সব থেকে বাজে ব্যাপার হলো এখানে এয়ার ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা নেই। আমার বাথরুমের যে গ্যাসটা আছে সেটা সরাসরি রুমে প্রবেশ করে দেন রুম থেকে দরজা দিয়ে বাইরে চলে যায়। দিস ইজ উইয়ার্ড থিং। অ্যান্ড এটার জন্য আমি এই হোটেলকে রেটিং দেব 10-এর মধ্যে -10। মানে এরা 1-2 ওর ডিজার্ভ করে না, ওরা মাইনাসে চলে গেছে। হোয়াট এভার, আমরা এখন বের হব, বের হয়ে হালকা নাস্তা করবো, নাস্তা করে দেন চলে যাব চন্দ্রনাথ পাহাড়ে এবং আমার এই পুরো জার্নিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো অ্যান্ড কীভাবে যাবেন, কত টাকা খরচ হবে, এভরিথিং আই উইল শেয়ার উইথ ইউ। অ্যান্ড ওয়ান মোর থিং, আমি কিন্তু আজকে সোলো যাচ্ছি, আই ডোন্ট হ্যাভ এনি টিম টুডে। আমার ব্যাকপ্যাক গোছানো শেষ। আরেকটা কথা আপনাদের বলা হয় না, আমার এই রুমের ভাড়া কত। এই রুমের ভাড়া অ্যাকচুয়ালি 500 টাকা। আপনারা সীতাকুণ্ডে যত হোটেল আছে কোনো হোটেলকেই 500 টাকার বেশি দিবেন না, বিকজ এরা রিজার্ভই করে না এর থেকে বেশি। এটা আমার দেখা প্রথম হোটেল যেখানে রিসিপশন থেকে জুতা খুলে প্রবেশ করতে হয়। এই মার্কেটের দ্বিতীয় তলায় ছিল আমার হোটেল। এখন আমি এইখান থেকে ফার্স্ট ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে দেন যাব চন্দ্রনাথে। আপনারা সীতাকুণ্ড বাজার থেকে অটোরিক্সায় করে যেতে পারেন চন্দ্রনাথ পাহাড় পর্যন্ত। অটোরিক্সাতে 20 টাকা ভাড়া নেবে, আর যদি রিক্সাতে যান রিজার্ভ সেক্ষেত্রে 50 টাকার মতো নেবে। আপনি বাংলাদেশের যেখান থেকেই চন্দ্রনাথ পাহাড়ে আসেন না কেন আপনাকে ফার্স্ট সীতাকুণ্ড শহরে আসতে হবে। দেন এখান থেকে আপনি অটোরিক্সা অথবা চাইলে পায়ে হেঁটেও যেতে পারেন যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ সময় থাকে। আমাকে এখান থেকে ট্রেকিং শুরু করতে হবে। সীতাকুণ্ড বাজার থেকে এই পর্যন্ত আসতে আমার 15 মিনিটের মতো সময় লেগেছে রিক্সাতে। আপনি যদি ট্রেকিং করে আসতে চান সেক্ষেত্রে 40 মিনিটের মতো সময় লাগবে। আপনি চাইলে লাঠি নিয়ে যেতে পারেন। চন্দ্রনাথ পাহাড়ে যারা যায় বেশিরভাগ মানুষই লাঠি নিয়ে যায়, কারণ যারা প্রো ট্রেকার আছে এরা কিন্তু চন্দ্রনাথে আসে না। বিশেষ করে ফ্যামিলি বা যারা বছরে 1 বা 2 বার ট্যুর করে এরাই চন্দ্রনাথে আসে, এই জন্য তারা বিশেষ করে লাঠি নিয়ে যায়। 40 টাকা দিয়ে নিতে পারেন। যদি যাওয়ার সময় রিটার্ন করেন সেক্ষেত্রে 20 টাকা রিটার্ন করবে তারা আপনাকে। আপনি রিটার্ন করার সময় যদি লাঠি ফেরত দেন সেক্ষেত্রে আপনাকে তারা 20 টাকা ফেরত দেবে। দ্যাট মিন্স লাঠির ভাড়া হলো 20 টাকা। সমুদ্রপৃষ্ঠ থেকে চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা প্রায় 1100 ফিটের মতো। আমার এখানে আসার কোনো ইচ্ছে ছিল না, বাট বাংলাদেশের সব থেকে বেশি মানুষ ভ্রমণ করে চন্দ্রনাথ পাহাড়ে, দ্যাটস ওয়াই আমি এসেছি। এখানে আসার জন্য কোনো এন্ট্রি ফি লাগবে না, কোনো টিকিট লাগবে না, এখানে যে কেউ যেতে পারে, এটা সবার জন্য মুক্ত। এখান থেকে খাড়া পাহাড় শুরু হয়েছে এবং এই রাস্তাটা আপাতত ইট বিছানো একটা রাস্তা।
আরেকটু সামনে গেলে ওইখান থেকে স্টেপ শুরু হবে। এখানে যাওয়ার সময় আপনি ট্রেইলের মধ্যে প্রচুর দোকান পাবেন, চায়ের দোকান, বিভিন্ন খাবারের দোকান। আমি এখন চন্দ্রনাথ পাহাড়ের ট্রেইলের একটি দোকানে আছি। চাইলে আপনি এখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন এবং বিশ্রামও নিতে পারবেন। আর যদি ব্যাগ নিয়ে উঠতে অসুবিধা হয় তাহলে এখানে ব্যাগ রেখেও যেতে পারবেন। এখান থেকে আমাদের স্টেপ শুরু, এখান থেকে সিঁড়ি করা আছে, এইটুকু আপনারা সিঁড়ি দিয়ে হেঁটে যেতে পারবেন। আবার কাঁচা রাস্তা। আমি ভেবেছিলাম পুরোটাই হয়তো স্টেপ, কিন্তু পুরোটাই স্টেপ না। বৃষ্টির সময় এই পাহাড়টা অনেক পিচ্ছিল থাকে, তাই ভালো গ্রিপ আছে এমন ট্রেকিং স্যান্ডেল ইউজ করা বেটার। ছোট্ট একটা পাহাড় উঠতে কতগুলো দোকান, এটা যে পাহাড় ওই ফিল্ডে তো আসতেছে না। এখানে একটা ঝর্ণাও আছে। এটা চন্দ্রনাথ পাহাড়ের ঝর্ণা, কিন্তু এই পানিগুলো আসতেছে পাইপ দিয়ে। উপরে একটা পাইপ আছে কালভার্টের মতো, ওইখান দিয়ে পানিগুলো আসতেছে। এখান থেকে খারাপ পাহাড় শুরু, এখান থেকে পুরোটাই একদমই খারাপ। এখন কিছুটা অ্যাডভেঞ্চার মনে হচ্ছে। এই যে আচ্ছা, এই জায়গাটা আরেকটু সুন্দর, একটু বেশি খারাপ, স্টেপ আছে এবং এক পাশে বাঁশ দিয়ে বেড়া দেওয়া যেন কেউ পড়ে না যায়। লুক এট দিস, এটা কিন্তু পাথরের পাহাড়, মাটির না। এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়, অনেকটা উপরে চলে আসছে। এখান থেকে সম্পূর্ণ সীতাকুণ্ড শহরের ভিউটা দেখা যাচ্ছে। ফাইনালি আমরা চলে আসছি চন্দ্রনাথ পাহাড়ের উপরে। এটা চন্দ্রনাথ পাহাড়ের চূড়া। এখান থেকে এখন মেঘ ছাড়া কিছু দেখা যাচ্ছে না। অ্যান্ড সেম থিং যেটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, এখানেও একই অবস্থা। এখানে আসার পর মনে হলো মাথায় সমস্যা না থাকলে এখানে আসা উচিত না কোনোভাবেই। একদম উইয়ার্ড একটা জায়গা, এখানে কিচ্ছু নাই, নাথিং। শুধু দুইটা মন্দির আছে, একটা এছাড়া এখানে কিছুই নাই। আমি মনে করি না পাহাড় দেখার জন্য এখানে আসার কোনো দরকার আছে। এখানে আসার পর নিজেকে খুব মনে হচ্ছে আমার পাহাড় দেখার জন্য এখানে আসছিলাম। এটা হলো পুরোটা ওয়েস্ট অফ টাইম অ্যান্ড ওয়েস্ট অফ মানি। সো শিক্ষা হয়ে গেছে, আর জীবনে আসবো না এই চন্দ্রনাথে। নাথিং ইজ হিয়ার। এর থেকে ভালো কষ্ট করে হলো 2-3 দিনের ট্রেকিং করে চিস্টং, রুংরাং ওইগুলো সাবমিট করেন, ওইখানে যান। এখানে প্রাকৃতিক কোনো কিছুই নাই। প্রথমবারের মতো আমি সীতাকুণ্ডের এই চন্দ্রনাথ পাহাড়ে আসি, এবং অ্যাকচুয়ালি এখানে আসার পর আমার মনে হয়েছে এটা টোটালি ওয়েস্ট অফ টাইম অ্যান্ড ওয়েস্ট অফ মানি। অ্যান্ড এখানে আসলে আসা উচিত না, কারোই উচিত না। বিকজ আমরা অ্যাকচুয়ালি পাহাড়ে কেন আসি? নেচার দেখার জন্য, একটা ওয়াইল্ড এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য। এখানে আপনি অ্যাডভেঞ্চার প্লাস রিল্যাক্স দুই ধরনের এক্সপিরিয়েন্সই পাবেন, বাট নট লাইক চিস্টং, রুংরাং, সাকাফং। এখানে আসলে আপনারা এই জলপ্রপাতও দেখতে পারবেন। এটা অনেকটা ঝিরির মতো, কিন্তু অনেক খারাপ পাহাড় থেকে পড়ছে, এই জন্য এটা লেন্থ খুবই কম। Before leaving this video, let's talk about why I don't like Chandranath Hill. First of all, এই মাউন্টেনটাতে যাওয়ার পরে কিছুটা অ্যাডভেঞ্চার, কিছুটা রিল্যাক্স ফিল হয়েছে, বাট অ্যাকচুয়ালি মাউন্টেনের যে ফিল আছে ওই ফিলটা আমি পাই নাই। যেটা আমি সাকাহাফংয়ে গিয়ে পেয়েছি, যেটা আমি তাজিংডংয়ে পেয়েছি, যেটা আমি দুতংয়ে পেয়েছি, ইস্টং রোংরাংয়ে পেয়েছি, ওই ফিলটা আমি পাইনি। অনেকে বলতে পারেন ভাই কিসের সাথে কি তুলনা করতেছো, আর ইউ ম্যাড, আর ইউ ক্রেজি? অ্যাকচুয়ালি এখানে কম্পেয়ার করাটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে হাউ আই ফিল, আমার কি ফিল হচ্ছে, এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ফর এক্সাম্পল, আপনি ঝর্ণা দেখবেন, ঝর্ণা কত বড় সেটা ডাজন্ট ম্যাটার, আপনার দেখে কেমন লাগতেছে, আপনার কেমন ফিল হচ্ছে, আপনি স্যাটিসফাই কিনা, আপনার ভালো লাগতেছে কিনা, বা আপনি যে উদ্দেশ্য নিয়ে আসছেন সেই উদ্দেশ্যটা পূরণ হচ্ছে কিনা, এটাই ম্যাটার। সো আমার কাছে চন্দ্রনাথ পাহাড় দেখে মনে হয় নাই যেটা আসলে সাবমিট করার মতো কোনো কিছু বা এখানে যাওয়ার মতো কোনো কিছু আছে। আই ডোন্ট থিঙ্ক সো। দ্যাটস ওয়াই আমি আমার পার্সোনাল অপিনিয়ন শেয়ার করছি। আমার অপিনিয়নের সাথে যে আপনাকে একমত হইতে হবে এমন তো কোনো কথা নাই। ইউ ক্যান ডিসএগ্রি উইথ মি, আই ডোন্ট কেয়ার। অ্যাজ এ মাউন্টেন ট্রেকার আই প্রেফার ওয়াইল্ড অলওয়েজ। বেশিরভাগ মানুষ এই পাহাড়টা সাবমিট করেছে, দ্যাটস ওয়াই আমি এখানে গিয়েছি, দ্যাটস ইট। হোয়াট এভার, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো অ্যান্ড আমার পাশে থাকো।
সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে।